তোমার সাথে আমার একটা ডিল হয়েছে। ডিলের কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে পারবো? তোর টাকা আমি তোর ফেরত দিব। খাইছিস কিছু? হ্যাঁ, তোর ছাড়া আমি একা একা খাই? আচ্ছা তুই কিছু করবি না, লাইফটা গুছাবি না? আমার তো গোছানোই আছে। না তুই জব টব কিছু করবি না? এটা করতে আসলে তো সিনেই আসছিল না। আর আমি স্টুডেন্ট, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করবো, মাস্টার্স করবো, এরপর যদি মনে হয় যে হ্যাঁ বিসিএস দিতে চাই বিসিএস দিব, না দিতে এর ভিতরে তো জবের কোনো প্রেশার আমার নাই। তোর জবের প্রেশার আছে কিনা সেটা আমি উত্তর দিতে পারবো না, কিন্তু বাসা থেকে আমার বিয়ে প্রেশার দিচ্ছে। এখন আমি তোর কথা যদি যে বলি, সাপোজ আমি বললাম, ওরা তো জানতে চাবে যে ছেলে কিছু করার কি ট্রাই করছে। একটা স্টুডেন্ট পড়াতে পারিস না কি? তোর তো কোনো টেনশনই নাই। পড়াই তো রাইকে পড়ে না। অঞ্জু, রায় তোর আপন ভাতিজি। তোর টাকা নেই তো ভাইয়ের কাছে? টাকা নেই না প্রত্যেক মাস গেলে? তোর সব ফালতু কথা শোনা আমার টাইম নেই, ঠিক আছে? আমি গেলাম। কি রে তুই হেডফোন নিছিস কেন? আমার কুল লাগে। 4 বছর ভঙ্গ করতেছিস কেন? এমন চালে মোলা থেকে তুমি যে আজ এটা ঘুরতে যাও, আমি তোমার রিস্ক করছি যে তুমি কেন আজ এটা ঘুরতে যাও, নিজে নিজে কাজ করে যাও। কি একটা অবস্থা! এই সঞ্জু, তুই নিজে নষ্ট হয়েছিস, এখন মেয়েটার পিছে লাগছিস আমার, তাই না? ভাইয়া, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা আছে বল। পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে, একটা প্রেশারের ভিতরে আছি তো। তা কি প্রেশার আছেন আপনি শুনি। স্টার লাইফে দুই রকমের প্রেশার। এক, লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরি বাকরির প্রেশার। রাইট। দুই, গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে যদি প্রেশার আসে তাহলে ধরে নিতে হবে যে এটি একটি প্রেম ঘটিত ব্যাপার। তো তোমার কথা তুই ভিতরে বস। এটা রং ভাইয়া, এটা রং। এরকম কোনো কিছু নেই, মানে প্রেম প্রেম না। তোর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হইব, বুঝলি? কি খাবি? ভাত খাবি না খিচুড়ি খাবি আজকে? বিষ খাবো, একটু বিষ আছে? হ্যাঁ, বিষ। বিষ রান্না করো। মানে দিন দিন দুইটা বেশি নষ্ট হইতেছে। তোরা তো কিছু করুন না, যে পেলে তোর বাপে রে। কি সমস্যা বাবা? হেভি একটা ট্রাবলের মধ্যে পড়ছে। আনিকা বলতেছে আমার একটা কাজ করতে হবে, আমি চাকরি করি, ব্যবসা করি, এটা ব্যাপার না, কিছু একটা করতে হবে। ওই যে দুটো ওখানে একটা একটা কাপল দাঁড়ায় আছে, ওর রিলেশনটা কেরা করেছে? আমি জানি। তুমি? আমি? হ্যাঁ। কখনো রিলেশন কে করেছে? ওটা তো আমিই করেছি। ঈশ্বর তোমার ভিতরে একটা সুপ্ত প্রতিভা ঢাইলা দিস, ওটাকে জাগ্রত করার সময় এসে বসছে। এই যে তুই রিলেশন করাস, হ্যাঁ। মানুষের রিলেশন করায় কি করো? প্যাকেটে করে মিষ্টি খাস, মিষ্টির বদলে যদি প্যাকেটের মধ্যে টাকা আহে। ও ছেলেটা কি হ্যান্ডসাম, এমন বয়ফ্রেন্ড যদি আমার বল। ক্যাম্পাসে আসিস না কেন? ক্যাম্পাসে গেলে তোর যে ভন্ডুমার চেহারাটা দেখতে হয়, এর জন্য আসে। এখন তো আমার চেহারা তোর পুরো পৃথিবীতে দেখতে হবে। কি করবি? পৃথিবী ছেড়ে দিবি? কেন? আমরা বিয়ে করবো? মানে মানে আমি ব্যবসা শুরু করছি। ব্যবসা? হুম। আসলে ওয়েট, টাকা পেলি কোথায়? এত কষ্ট করে তোর জন্য একটা ব্যবসা শুরু করলো, আবার তুই আমার সন্দেহ করতে। এক কাজ কর, তুই অন্য জায়গায় বিয়ে করে ফেল, বুঝছিস? তুই অন্য জায়গায় বিয়ে করে ফেল, আমি আর পারবো না এসব নিতে। আমি রাখলাম। না না, ঠিক আছে, ওকে। শোন না, কি? আই লাভ ইউ। মিথ্যা কথা বলা মহাপাপ। তুই টাকা পাইলি কই? কিসের টাকা? এই কিছুক্ষণ আগে বলতেছিলি তুই নাকি ব্যবসা শুরু করছিস। ও হ্যাঁ, মনে কর। টাকা পাইলি কই? ভাইয়া, ভাইয়া মানে? ইউনিভার্সিটির ভাইয়া। তোর ইউনিভার্সিটির ভাইয়া তোরে ব্যবসা করার জন্য টাকা দিছে? ফোন লাগা। হ্যাঁ? ফোন লাগা। কারে? তোর ইউনিভার্সিটির কোন ভাই তোরে ব্যবসা করার জন্য টাকা দিছে? বলছো যেহেতু ফোনটা লাগাই দাও। ওই এমন করতেছো কেন তুমি আমার সাথে? না লাগাই ফোনটা। শোন ভাই, উল্টাপাল্টা কিছু করিস না, অনেক বড় ঝামেলায় পড়ে যাবে। তুই এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, এটাই তো কথা ছিল নাকি? হ্যাঁ। চাচু, তোমাকে একদিন সময় দিল। আমাকে মেয়ের নাম, মেয়ের বাপের নাম, মেয়ের মায়ের নাম, এবার 14 গোষ্ঠীর নাম আমাকে একটা খাতায় সুন্দর করে লিখে দিতে হবে। কি বলছে মাথায় ঢুকছে? চলেন আমার পড়া যায়। এখন তো কথা বলা যাবে না। এই সানজু, হ্যাঁ। আমার একটা ছবি তুলে দে না। আমি পরে ফোন দিচ্ছি তোকে, ঠিক আছে? কোন গেলে তুলে দিব? দিক থেকে। হ্যাঁ। ওরে দাঁড়া দাঁড়া, একটা মিনিট আসতেছি। কি আসছে, ছবিটা তুলে দিয়ে যা। হ্যালো, কতবার বলছে তোরে পিঙ্কি যেমন থাকবো ফোনটা না দেওয়ার জন্য? তো ব্যাংক হইলে কেমনি আমি কাছে? এই তুই কথা বলতে গেলে আমার সামনে কথা বলতে পারিস না? ব্যবসায়িক ফোন তো। কিসের বিজনেস? আচ্ছা থাক তুই তোর বিজনেস। আপনি কি? পরে 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 ফোন দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। বাসায় বড় কেউ নেই? বড় মানে কি সবার বড়? বড় কেউ থাকলে তাকে ফোনটা দাও। বাবা, জি মামুনি। বড় খুঁজতেছে, আমি তো আর বড় না, তুমি আসো। কে বড় খুঁজে মা? এই যে। হ্যালো,
আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল, আপনি কি ফ্রি আছেন? আমার সাথে ইম্পর্টেন্ট কথা থাকলে আপনি আমার ফোনে ফোন দিবেন, আমার ভাইয়ের ফোনে ফোন করছেন কেন? এটা সঞ্জুর নাম্বার না? আপনি কি সঞ্জু না? না, আমি সঞ্জু না, আমি ওর বড় ভাই রঞ্জু বলছিলাম। সঞ্জু কি আছে? ওর সাথে কি একটু কথা বলা যাবে? আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল। সঞ্জু, এই দিকে আয়, তোর ফোন আসছে। ফোনটা সাথে রাখতে পারিস না? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা ছিল, আপনি কি ফ্রি আছেন? রং নাম্বারে ফোন করছেন ভাইয়া। রং নাম্বার? আমি তো রাইট নাম্বারে ফোন করেছি। আপনি সঞ্জু বলছেন, রাইট? সঞ্জু, আমি একজনকে ভালোবাসি। সো আমার মনে হয় আপনি যদি এই ডিলটা করতে পারেন, আপনার ক্যারিয়ারের সবচেয়ে বেশি অ্যামাউন্টের কাজ আপনার এটা হতে যাচ্ছে। আমি আপনাকে পরে বুঝাই বলতেছি আপনি কেন রং নম্বরে ফোন করছেন। হ্যাঁ পিঙ্কি, হয়েছে নাকি? এখন আবার কি করছে আমার একটু বলবি তো নাকি? তুই আমার সাথে কথাই বলিস না। কেন? তুই আগেই ভালো ছিল, আমাকে সময় দিতি। এই কাজটা শুরু করার পর থেকে এত ব্যস্ত যে আমাকে সময় দিস না। আরে ভাই, সব কথা তো তুই বললে হবে না। শোন না, আমি কি কাজ করতে চাইছিলাম? আর তুই তো আমার জোর দিলি আমার কাজ করতে হবে, আমি কিছু একটা করতে হবে, না তোর বিয়ে হয়ে যেতেছে। দেখ, আমার না ভালো লাগতেছে না। আমার মধ্যে তুই আবার একটা ঝামেলা পাকাবি। শোন, কোনো যদি ঝামেলা হয় ওরে মুক্ত দিয়ে আমি চলে যাবো, বুঝছিস? আপনি যে মেয়েকে ভালোবাসেন তার কোনো ছবি আছে? আপনি যখন যাবেন তখন সামনাসামনি দেখতে পারবেন। আপাতত আমার কাছে কোনো ছবি নাই। কিন্তু আমি তো অ্যাডভান্স টাকা কাজ করি না। কত টাকা চার্জ করেন আপনি? 30,000। আমি আপনাকে 1 লাখ টাকা দিব। আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। আপনাকে ফুল ফোকাস দিয়ে আমার এই কাজটা করতে হয়। ওকে, আমি আমার টিম নিয়ে স্পেশালভাবে কাজটা করবো, সমস্যা নেই। স্পেশাল ভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে, বিকজ আপনি যে টাকা চার্জ করেন তার থেকে অনেক বেশি আমি আপনাকে পে করছি। সাউন্ডস গুড। দেন দ্য ডিল ইজ ফাইনাল। ডিল। পিঙ্কি, কথা বলা যাবে? আমি আসলে আপনাকে চিনি। আমি কোনো ঘুরায় পেঁচায় কথা বলা একদমই পছন্দ করি না। আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসেন, আপনাকে আমি বিয়ে করতে চাই। তোর কি মাথায় সমস্যা? হ্যাঁ, তাই আমার বয়ফ্রেন্ড, তুই জানেন থেকে। সমস্যা? ওই মেয়েটার নাম কি? পিঙ্কি। একটা বয়ফ্রেন্ড আছে, আপনি কি জানেন? বয়ফ্রেন্ডের নাম সঞ্জু। কোন সঞ্জু? তুমি। তোমার সাথে আমার একটা ডিল হয়েছে। ডিলের কোথাও কি লেখা ছিল যে তোমার গার্লফ্রেন্ডের সাথে আমি প্রেম করতে পারবো না? তোর টাকা আমি তোর ফেরত দিব। সঞ্জু, টাকা চাইলে আমি আরো অনেক দিতে পারি, কিন্তু তোমার ভাতিজির ব্যাপার। তুমি যে কসম কাটছিল তোমার ভাতিজির কথা নিয়ে, যে ছেলে 1 লাখ টাকা দিয়ে প্রেমের জন্য ইনভেস্ট করতে পারে, সে ছেলে যে কোনো কিছু করে ফেলতে পারে এনি টাইম। কি হয়েছে বলতো? মন খারাপ কি নিয়ে? না, আমার মন খারাপ না, আমাকে মিথ্যে কথা বলতেছিস? বল কি হয়েছে। কিছু হয়নি। আবার বুঝতেছি তোর মন খারাপ, তুই বলবি? তুই সবসময় নিয়ে সব ভালো লাগে না, বুঝছিস? একটা মানুষ না সবসময় একই রকম মুডে থাকে না। আমার ব্যবসা একটা প্রবলেম হয়েছে, একটা ডিল করে ফেলছি আমি, যে ডিলটা আমার করা ঠিক হয় নাই। আমি রাখতেছি ভাই। তুই কি এমন করতেছিস? কেমন করতেছিস? বুঝছি কালকে রাতে একটু বেশি বলে ফেলছি, আই এম সরি। ব্যবসা এগুলো করতে গিয়ে না একটা ভেজাল করে ফেলছি বড়, বুঝছিস? আমি বুঝতেছি না এখন আমার কি করা উচিত। এর মধ্যে না এমন করিস না, তুই একটু ঠিক হ। আমি ঠিকই আছি। না, তুই ঠিক নাই। তুই ঠিক থাকলে তো এরকম করতি না। কিন্তু আমি মানসিক ভাবে না খুব বাজে আছি, বুঝছিস? একটা মেন্টাল সাপোর্ট দে প্লিজ। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউকে? আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো? তোর জন্য এই কাজ করতে গেছিলাম, ওই কাজ করতে গিয়ে আমি প্রবলেমে পড়ছি, কারণ বলতেও পারতেছি না। দেখ, আমি সম্পর্কটাতে আছি, আমার যদি একটা প্রবলেম হয় এটাও দেখা তোর দায়িত্ব। এই রিলেশনশিপ যেরকম তোর সেরকম আমারও। নিজের চিল্লাস, নিজেই সবকিছু বলো, আমি তো কিছু বলি। আমার হয়তো এই রিলেশনশিপ থেকে ব্রেক নেওয়া দরকার। যা, যে বিহেভিয়ার শিখে আয়, তারপরে আয়, বুঝছিস? আমাদের ব্রেক নেওয়া উচিত না, ব্রেকআপ করে ফেলা উচিত। তোর আর আমার এই সম্পর্ক ব্রেকআপ।